আল্লাহুম্মা ইন্নী। অনেকেই এই কালিমাগুলোর বহুভাবে নিয়ে আসছে। তো এখানে মূল উদ্দেশ্য মনে রাখতে হবে যে হাদিসে বিভিন্ন দোয়া বিভিন্ন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো সব জায়গায় একই আছে। কালিমাতুশ শাহাদা যেটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আবার বিভিন্ন ভাবে আছে। কোথাও আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কোথাও আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো বহুভাবে কালিমাতুশ শাহাদা আছে। অর্থাৎ যেভাবে আপনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা ছাড়া কেউ কোনো মাবুদ নাই, এটা যেভাবে সাক্ষ্য দিবেন সেভাবে হয়ে যাবে। তৃতীয় কালিমা কালিমাতুত তাহমিদ। তাহমিদ এগুলো নাম হাদিসে নাই, এগুলো মানুষের দেওয়া। তাহমিদ মানে কি? তাহমিদ মানে হলো প্রশংসা করা। তো যেই কালিমার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা আমি করব বান্দা হিসেবে, তার একটা পদ্ধতি তো থাকা দরকার। সেই পদ্ধতি হলো এটা: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কিন্তু এগুলো সবসময় বলি, যেমন সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার। তো এই যে জিকির গুলো আমরা করি, এই জিকির গুলো এক কালিমার মধ্যে এসে গেছে। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও এসে গেছে। তো এখানে পাঁচটা শব্দ আছে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু মাঝখান দিয়ে শুধু ওয়া 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 যুক্ত হয়েছে, ওয়া মানে এবং। সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা যে পুত পবিত্র, তার কোনো শরীক নাই, তিনি সকল কিছু থেকে পবিত্র, এই সাক্ষ্য দেওয়া যে আমি এই কথা স্বীকার করে নিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা চির পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মহান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, হাউল এবং কুওয়া একই শব্দ, অর্থ হলো শক্তি এবং সামর্থ্য। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কিছুর শক্তি এবং সামর্থ্য নেই। একমাত্র শক্তিমান আল্লাহ, শক্তিশালী আল্লাহ। এই বিষয়টা নামে হলো কালিমাতুত তাহমিদ, প্রশংসার কালিমা। এবার কালিমাতুত তাওহীদ, একত্ববাদের কালিমা। যেই কালিমার মাধ্যমে আমরা একত্ববাদের শিক্ষা দিই, আমরা স্বীকার করি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, এই বিষয়গুলো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, তার জন্যই সমস্ত রাজত্ব। ওয়া লাহুল হামদ, এবং তার জন্যই সমস্ত প্রশংসা। ইহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং মৃত্যু দান করেন। বিয়াদিহিল খায়রু, তার হাতেই সমূহ কল্যাণ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। তো এই যে বিষয়গুলো, তাওহীদ, কোনো কোনো জায়গায় ইহয়ী ওয়া ইউমীত নেই, বিয়াদিহিল খায়রু নাই, সরাসরি আছে ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো কোরআন মাজিদে বিভিন্ন ভাবে এই বিষয় সমূহে আয়াত আছে। তো ওগুলোকেই হাদিসে বিভিন্ন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে। যে কোনো একভাবে আপনি তাওহীদের কথা উচ্চারণ করলে হয়ে গেল। পঞ্চম কালিমা বা সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার
হলো ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার উত্তম কালিমা। আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো? তো আমি বলতে পারি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম, বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আর আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপরে রয়েছি, মাস্তাতআতু, যতটুকু পারি, আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা সানাতু, আমি যা করেছি তার অনিষ্টতা থেকে, আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া, আমি স্বীকার করে নিচ্ছি, আপনার প্রতি আমি স্বীকার করছি যে বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমার উপরে নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামত আমার উপরে, একথা আমি স্বীকার করছি। আবু লাকা বিযামবি, এবং আমি আপনার কাছে আরো স্বীকার করছি আমার গুনাহ, আমি গুনাহ করেছি, আমার গুনাহগুলোকে স্বীকার করছি। ফাগফির লি, অতএব আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা গুনাহ মাফ করবে এমন কেউই নেই, ইল্লা আনতা, তবে আপনি ছাড়া, আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যদি চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য এটা আমরা সবাই মুখস্থ করব, সকাল সন্ধ্যা এগুলো পড়বো, কালিমাতুত তাওহীদ, তারপর তাহমিদ, সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো আমরা সবসময় পড়বো ইনশাআল্লাহ। এরপরে ষষ্ঠ কালিমা, এটার নাম বহুজন বহুভাবে দিয়েছে। তো কেউ কেউ বলেছে যে কালিমাতুত তামজিদ, কেউ কেউ বলেছে যে কালিমাতুত এই তাওহীদ। তো ষষ্ঠ কালিমা, অর্থাৎ আপনি এমন ভাবে কথা আল্লাহ তাআলাকে স্বীকার করে নেবেন যে আপনি তার সঙ্গে কোনো শরীক করেন না। আল্লাহ তাআলা চির পবিত্র, এই বিষয়টা স্বীকার করে নাও। এভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন উশরিকা বিক, আপনার কাছে, আপনার সাথে শরীক করা থেকে, আপনার সাথে শরীক করা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে, ওয়ানা আলামু, যে অবস্থায় আমি জানি, অর্থাৎ জেনে শুনে আমি আপনার শিরিক করব, এখান থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়াস্তাগফিরুকা, আর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, লিমা লা ইয়ালামু, সেই ব্যাপারে, যে ব্যাপারটা আমি জানি না, যে ব্যাপারে আমি জানি না, সেই বিষয়ে আমি কি করছি, ক্ষমা প্রার্থনা করছি। তাহলে ষষ্ঠ কালিমা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিক আন উশরিকা বিক ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এখন কোনো কোনো জায়গায় আছে লিমা লা আ'লামু, কোনো কোনো জায়গায় আছে লিমা লা ইয়া'লামু। তো অর্থ হবে, আমি আপনার কাছে, আপনার সাথে জেনে শুনে শরীক করা থেকে আশ্রয় চাচ্ছি, এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে ব্যাপারে আমি জানি না। লিমা লা আ'লামু বলতে পারেন, ইয়া'লামু বলতে পারেন। লিমা লা ইয়া'লামু, এখন আ'লামু বললেও সমস্যা নাই। লিমা লা আ'লামু, যা আমি জানি না। তাহলে এই গেল আমাদের ছয় কালিমা। এই কালিমাগুলো সবসময় মুখস্থ রাখবেন, আপনার নিজেরা শিখবেন, আপনাদের সন্তান, ছাত্র, যারা যেখানে আছে সেভাবে তাদেরকে শিখতে বলবেন। এরপরে ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল মানে আমি যে ইমান এনেছি, আল্লাহ তাআলা যে আমার রব, রসুল আমার নবী, কোরআন আমার কিতাব, এই বিষয়গুলো সাক্ষ্য দেওয়া বিস্তারিত ভাবে। তো এটা আমাদের জন্য জরুরি। তো ইমানে মুফাসসালটা পড়েন মারুফ ভাই। آمنت بالله وملائكته وكتبه
ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আমি ঈমান আনলাম মাশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দ ও আল্লাহ তাআলার পক্ষ থেকে ও মৃত্যুর পরে পুনরায় উঠার প্রতি। হ্যাঁ, মৃত্যুর পরে পুনরায় আমাকে জাগতে হবে, এইগুলো বিস্তারিত ভাবে ইমান আনা। আর সংক্ষিপ্ত ভাবে ইমান আনা: আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া আহি সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা হলো ইমানে মুজমাল। মুজমাল মানে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলার কে, তার জাত, তার সত্তা, তার সিফত, তার গুণাবলী ইত্যাদি এবং তার সমস্ত বিধিবিধান মেনে নিলাম, এই কথাটা বলা। আমি তার সমস্ত বিধিবিধান মেনে নিলাম। আপনি বাংলাতেও বলতে পারেন, আবার আরবিতেও বলতে পারেন, সমস্যা নাই। তবে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ইমান আনলাম। ইমান আনা মানে কি? অন্তর দিয়ে স্বীকার করে নিলাম, মুখ দিয়ে আমি স্পষ্ট বললাম, এবং আমার কাজে কর্মে আমি বাস্তবায়ন করলাম যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। কামা হুয়া বি আসমাইহি, যেমন তিনি তার নামসমূহ, ও সিফাতিহি, এবং গুণসমূহ দিয়ে, তিনি যেমন তার নাম এবং গুণসমূহ দিয়ে প্রতিষ্ঠিত, ঠিক আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। কবিলতু, এবং আমি মেনে নিলাম। কবিলতু, তো কবিলা ইয়াকবালু আরবিতে শব্দ, ফেল, অর্থ হলো আমি কবুল করে নিলাম। তো এইভাবে আপনার মনে করেন যখন বিয়ের সময় এই বলি না যে কবুল পড়ানো, তো বিয়ের সময় এভাবে কবুল পড়ানো হয়। বলা হয় যে বলেন কবুল। তো কবুল বললে কিন্তু ওটা কবুল হলো না, বলতে হবে আমি কবুল করে নিলাম, স্পষ্ট বলতে হবে। ওয়াকাবিল তো, আমি কবুল করে নিলাম, জামি আহকামিহি, তার সমস্ত বিধান, ও আরকানিহি, এবং তার সমস্ত রকম, তার সমস্ত হুকুম আহকাম মেনে নিলাম। এই হলো সংক্ষিপ্ত ভাবে ইমান, যে আমি এনেছি তার বিষয়ে বলা। তো এই ছয় কালিমা ও ইমানে মুফাসসাল ও ইমানে মুজমাল, এগুলো আমাদের সব সময়, সর্বদা আমাদের মনের ভিতরে, মাথার ভিতরে রাখতে হবে। যে আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি, ওই সময় আমাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আমি একজন মুমিন, আমি ঈমান এনেছি, আমি আল্লাহ তাআলাকে বিস্তারিত ভাবে জানি, সংক্ষিপ্ত ভাবে আমি তার সমস্ত বিধিবিধান মেনে নিয়েছি, আমি তার সঙ্গে কোনো কোনো কিছু শরিক করি না, আমি জেনে শুনে তার সাথে শরিক করি না, এবং আমি তার কাছে সবসময় মাপ চাই। তিনি অনেক বড়, তিনি লা শরিক, তিনি এক, অদ্বিতীয়। এই বিষয়গুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে। এই ঈমান, এই তাওহীদ, এই আকীদা, বিশ্বাস যার মাঝে পাকাপোক্ত থাকবে, সে কখনোই কোনো ফিরকা, কোনো মতবাদ সে জড়িত হতে পারে না। সে মুখে ঈমান আনার পরে কখনো বেঈমানি করতে পারে না, এমন কোনো কাজ করতে পারে না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি থেকে ঈমান চলে যায়। তো ঈমানকে পাকাপোক্ত করতে হবে। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো বলতে হবে। বলা মানে কি? বলার জন্য একজন ব্যক্তি জরুরি, যে শুনবে। তো আপনি মনে মনে বললে হবে না, স্বীকার করতে হবে, নিজে বলতে হবে, অন্যকে জানাতে হবে, তাহলেই বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ হবে। এই আপনি নিজে কালিমা জেনেছেন, অন্যকে এই কালিমাটা পৌঁছে যেতে হবে। তো এগুলো আপনারা জানবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের আজান। আজান আমরা এখানে নিয়ে আসছি কালিমার পরেই। দ্বিতীয় স্তর হলো পাক পবিত্রতা, নামাজ কালাম পড়া,
তো আজানের নামাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আজান। আজান মানে নামাজেরই ঘোষণা। আমাদের আজানটা হলো ইসলামের একটা শিআর, নিদর্শন। যদি কোনো ব্যক্তি আজানকে অস্বীকার করে, প্রকারান্তরে সে হাদিসকে অস্বীকার করবে, কোরআনকে সে অস্বীকার করবে। আজানকে স্বীকার করে নিতে হবে যে আজান ইসলামের একটা নিদর্শন। এই আজান কিভাবে এসেছে, এর দলিল প্রমাণ, এর ইতিহাস আমাদের অনেকেই জানা আছে। একবার যখন ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত হলো, তখন নামাজের আদেশ এসে গেছে। এখন নামাজ পড়ার জন্য সবাইকে ডাকবে কিভাবে? তো একই দিন সবাই স্বপ্ন দেখেছে। তো আল্লাহ রসুল সাল্লাম আবার ফজর নামাজের পরে স্বপ্নের ব্যাখ্যা শুনতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন, বিভিন্ন জনকে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কারণ যখন ওহী অবতরণ হচ্ছে, ওই সময় সত্য স্বপ্নকে ওহী বলা হয়। ওহীর কয়েকটা স্তর আছে, এর মধ্যে একটা আছে হলো আর রুইয়া আর সাদিকা, সত্য স্বপ্ন। বুখারী শরীফের প্রথম দিকে এই আলোচনাগুলো আছে, একদম একেবারে প্রথমে। ওহী, ওহীর জন্য কয়টা শর্ত, এই বিষয়গুলো দেওয়া আছে। তো একটা হলো সত্য স্বপ্ন। তো তিনি স্বপ্ন সম্পর্কে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন। তো আলোচনা পর্যালোচনা হচ্ছিল যে কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলছে যে ঘন্টা বাজানো হোক। তখন আল্লাহ রাসূল বললেন যে ওটা তো কি, ঘন্টা বাজায় কারা? ঘন্টা বাজায় হলো খ্রিস্টানরা, ঘন্টা বাজায় হলো হিন্দুরা। তো ঘন্টা বাজানো এটা হতে পারে না। আর কেউ কেউ বলতেছে যে তারা এই একটা পাহাড়ের উপরে আগুন জ্বালানো হোক, আগুন জ্বালালে সবাই বুঝতে পারবে যে বড় কিছু হচ্ছে, সবাই ছুটে আসবে। তখন তিনি বললেন যে না, আগুন তো জ্বালায় যারা মূর্তি পূজা করে, তারা যারা অগ্নি পূজা করে, অগ্নি পূজকদের নিদর্শন হলো আগুন। আগুন জ্বালিয়ে এভাবে ডাকাডাকি করা যায় না। শেষমেশ সবাই স্বপ্ন দেখে। তো স্বপ্নের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আযান শিখিয়ে গেছেন। ও আযানের কালেমা গুলোকে উত্তম কালিমা বলা হয়। যে তোমরা যে স্বপ্ন দেখছো, আমি কি তোমাদেরকে আরো উত্তম কালিমা শিক্ষা দেব না, যার মাধ্যমে তোমরা মানুষকে ডাকবে নামাজের জন্য? তখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই শব্দগুলো শিক্ষা দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দুইবার, হাইয়া আলাস সালাহ দুইবার, হাইয়া আলাল ফালাহ দুইবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার। এই মোট কয় কালিমা হয়? কয় কয় বাক্য? এই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 15 বাক্য। 15টা বাক্য আছে আজানের মধ্যে। 15 বাক্যে আজান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে আজান শিক্ষা দিয়েছেন। তো তিনি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে চারটা, এই চারটাকে তিনি দুইবার করে বলেছেন। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আবার তিনি এই চারটাকে আবার বলেছেন। তো এভাবে মোট 15 শব্দের জায়গায় হয়ে গেছে 19 শব্দ। তো ওটাকে বলা হয় তারজিহ। হাদিসে এগুলো আলোচনা আছে
তারজিহ। তো ওই সাহাবীর খুব ভালো লাগতো এই সাক্ষ্য দেওয়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওইভাবে আযান দিতে বলেছেন, কিন্তু সবাইকে এই অনুমতি দেননি। এই জন্য আযানের প্রচলিত শব্দ হলো 15টা, 15 বাক্য। এই 15 বাক্য আমাদের সবারই জানা থাকতে হবে। আযান দেওয়ার বিধান কি, আযান দেওয়ার কখন দিতে হবে, আযানের সময়গুলো কি, এগুলো বিস্তারিত আলাপ। তো আযান ইসলামের একটা নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের কথা বলেন, সেই দিন একজন দুইজন নন, বরং বেশিরভাগ সাহাবী একই স্বপ্ন দেখেছেন। একজন সাহাবী আসছেন, এসে খবর দিচ্ছেন, তখন আরেকজন সাহাবী পরে আবার আসছেন, এসে বলছেন যে, হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজকে এই স্বপ্ন দেখানো হয়েছে। তখন সবার স্বপ্ন যখন দেখানো হয়েছে, তিনি তো জানেন আল্লাহর পক্ষ থেকে তাকেও জানানো হয়েছে। তখন তিনি বললেন, তোমরা সত্য স্বপ্ন দেখেছো, এটাই হলো আজকে ইসলামের থেকে আযান। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বিলাল কুম, হে বিলাল তুমি দাঁড়াও, ও আযিন এবং আযান দাও, এই শব্দগুলো দিয়ে। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দগুলো দিয়ে আযান দেওয়া শুরু করে। তো সেই সময়ের আযান, সেই সময়ের আবেদন কেমন ছিল, এগুলো আমরা ইতিহাস পড়লে জানতে পারি। মানুষ বিলালের আযান না শুনলে তাদের ঘুম ভাঙতো না। বিলালের আজান এরকম ছিল। আর আজকে আমাদের চতুর্দিক থেকে সে আজানের শব্দ আসে, তবু আমাদের ঘুম ভাঙে না। তো এই আজান আমাদের ভালো করে বলতে হবে। আজান হামজা ফাতহা আ, জাল আলিফ ফাতহা জা, নুন দুই জম্মা নুন, আজানুন। আজান মূলত নামাজের ঘোষণা, নামাজের ঘোষণা। আজানের 15 বাক্য আমাকে সঠিকভাবে বলতে হবে। আপনারা তো সবাই আজান পারেন মোটামুটি, তাই না? মারুফ ভাই, তহিদ ভাই। জি ওস্তাদ। তো জি উস্তাদ, এটা খুব ভালো করে শিখতে হবে আর কি, মানে খুব টান টুন দিয়ে, যাতে সব সময় যেখানে যায় আজান টান দিতে পারি। হ্যাঁ, শুদ্ধ আজান শেখা জরুরি। কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছি, তখন কিন্তু আমাদের ডান কানে আজান দেওয়া হয়ে গেছে, বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। জি আজান জি। তো আমাদের দেওয়া হয়ে গেছে। এই জন্যই বলা হয় যে মৃত্যু সময় শুধু আমাদের জানাজা পড়তে হয়। যে জানাজার কোনো আজান নাই, ইকামত নাই, যে নামাজের কোনো আজান ইকামত নাই, তাহলে সব নামাজেই তো আজান ইকামত থাকে, জানাজার নামাজে আজান ইকামত নেই কেন? তো আলেমরা বলেন যে জানাজার নামাজে আজান ইকামত নেই, কারণ আজান ইকামত তো হয়ে গেছে, জন্মের সময় আজান ইকামত হয়ে গেছে। আজান ইকামতের মাঝে যেমন অল্প সময় থাকে, ঠিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা খুবই অল্প। তোমার আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, এখন শুধু নামাজটা বাকি। এই জন্য তুমি আল্লাহর পথ ছেড়ে কোন পথে হাঁটছো? তো আজানটা আমি একবার বলি। আমাদের আজানের মধ্যে অতিরিক্ত ঢেউ, অতিরিক্ত যেই সুর, মূর্ছনা, এত কিছু দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে যে টান, যেখানে টানা দরকার টানতে হবে। এর বেশি এই অতিরিক্ত টানা, এগুলো ঠিক না। যদিও সুর দেওয়া, শেষে লম্বা করার হাদিস আছে, এবং হাদিস কোরআন থেকে প্রমাণিত হয়, তবে এগুলো উচিত না। তো প্রথম 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার ক্ষেত্রে এই দুইটা শব্দ বলতে হবে এক শব্দ, এক নিঃশ্বাসে। মাঝখানে ভাঙ্গা যাবে, কিন্তু নিঃশ্বাস হবে একটা। এবং প্রত্যেকটা শেষে গিয়ে সাকিন হবে। তো আমি বলি একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল, এটা স্পষ্ট করতে হবে। ঠিক আবার 2 বার বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই নিঃশ্বাস হবে, তবে
প্রত্যেকটা আকবার আকবার অক্ষ হবে, এবং আমার নিঃশ্বাস চালু চালু থাকবে। আর প্রত্যেকবার একটু সময় নিতে হবে। দুইবার বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, এরপরে একটু সময় নিতে হবে, আপনি 5 সেকেন্ড সময় দেন, এরপরে আবার বলেন। এরপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নিঃশ্বাসে বলতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু থেমে আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এভাবে থামার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে দুইবার স্যার এই বললেন। তিন লাইনে যে পড়া থাক। এই তিনটা। জি জি জি, আচ্ছা, আর আপনারা বেশি পড়ে, দরকার নাই, এই তিনটা আগে। আপনার আপনারা পড়ে আসেন, আমি পুরো এটা একবার শুনিয়ে দিচ্ছি। এরপরে জি জি বলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে আজান আমাদেরকে সুন্দর করে শিখতে হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই আজান শিখে আসবেন আগামীকাল, প্রত্যেকের কাছে শোনা হবে। তারপরে কি অর্থ আজানের, কি অর্থ আজান দেওয়ার পরে আমরা কিভাবে জবাব দেবো, আগামীকাল শিখবো ইনশাল্লাহ।